রাতের ডিনার হোক বা সকালের ব্রেকফাস্ট, যদি এরকম ফুলকো ফুলকো মুচমুচে আর পুরে ঠাসাঠাসি পরোটা হয়, তাহলে বাড়ির সকলেই কিন্তু খুব খুশি হয়ে যায়। একবার বাড়িতে বানালেই সবাই বলবে আবারও বানাও এই রকম পরোটা। ওপরটা হবে মুচমুচে আর ভেতরটা হবে পুরে একদম ঠাসাঠাসি, একটুও পুর কোথাও থেকে বেরোবে না, খেতেও লাগে দুর্দান্ত স্বাদে। আর যদি বাড়ির তৈরি হয় তাহলে সে তো হবে হেলদিকর, খেতে বাচ্চা থেকে বুড়ো সবাইয়ের কিন্তু মন জয় হয়ে যাবে। প্রথমেই আমি 500 গ্রাম ময়দার মধ্যে হাফ চামচ জোয়ানকে হাতে করে রগড়ে দিয়ে দিলাম। এরপর দিলাম কালো জিরে, দিচ্ছি আমি নুন, দিচ্ছি চিনি, দিচ্ছি খাবার সোডা আর দিচ্ছি সাদা তেল। দিয়ে আমি হাতে করে খুব ভালো করে ময়মটাকে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখবেন হাতে মুঠো করে ধরলে ডেলা হয়ে যাচ্ছে, আর আলতু করে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে ময়মটা হয়ে গেছে। এরপর 100 গ্রাম টক দইকে ভালো করে ফেটিয়ে রেখে সেই দইটা দিয়ে দেব। একদম ক্রিমি মতো হয়ে গেছে দইটা, ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে শক্ত করে মেখে নেব। এই পরোটার জন্য ডোটাকে শক্ত করে মাখলেই কিন্তু খুব ভালো হয়, তাহলে পরোটাগুলো সবগুলোই খুব ভালো ফুলে যায়। এরপর মাখা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি সাদা তেল ভালো করে মাখিয়ে এটাকে একদম নিরেট করে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে ছেড়ে দেব আধ ঘন্টার জন্য। 30 মিনিট রেখে দিলাম ময়দাটাকে। আমি কড়াই দিয়েছি সাদা তেল, দিচ্ছি একটু জিরে, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি পাতলা পাতলা করে একদম ঝিরে ঝিরে করে কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে আমি বেশ লালচে করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি 500 গ্রাম আলুকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম নুন আর চিনি, দিচ্ছি চাট মশলা, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি একটু ম্যাগি মশলা আর দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা। শুকনো কলায় নাড়াচাড়া করে ঠান্ডা করে মিক্সির জারে গুঁড়িয়ে নিয়েছি। দিয়ে আমি আলুটার সঙ্গে খুব ভালো করে মাখামাখি করে নেব। বেশ ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করে দেখুন আলুর রঙটা চেঞ্জ হয়ে গেছে, মানে আলুটা আমাদের হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দেব কুচনো ধনে পাতা। ধনে পাতার জায়গায় কাসুরি মেথি বা কারি পাতাও গুঁড়িয়ে আপনারা দিতে পারেন, সেটাও খুব ভালো লাগে। দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে আলুটাকে ঠান্ডা করতে ছেড়ে দেব। আলুর পুর কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ময়দাটাকে হাতে করে আরেকটু ভালো করে মথে নিলাম। নিয়ে আমি যতটা মোটা মোটা এবং বড় বড় করব ঠিক ততটাই সাইজের আমি লেচি কেটে নিলাম। এরপর লেচিটা কেটে নেবার পর আমি বাটির মতো তৈরি করে নিলাম। নিয়ে আমি আলুর পুরটাকে গোল গোল করে নিয়ে হাতের সাহায্যে ময়দায় একেবারে ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছি আলুর পুরটা, দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিলাম। এইভাবে যদি আলুর পুর আপনারা দেন তাহলে বেলার সময় পুর কোথাও থেকে বেরোবে না, এবং ভাজার সময়ও পুরটা একদম ভিতরেই থাকবে। তো আমি আবারও একটা ঠিক সেমভাবেই হাতে চেপে চেপে পুরটাকে ভরে নিচ্ছি, নিয়ে আমি লেচি তৈরি করে নিচ্ছি। এবার সমস্ত লেচিতে আমি পুর ভরে একেবারে রেডি করে নিলাম। এরপর আমি শুকনো ময়দা ছড়িয়ে পরোটাগুলোকে ঠিক যতটা বড় বড় বেলা যায় আমি ঠিক ততটাই বড় বড় করে গোল গোল করে বেলে নেব। তবে আলুর পরোটা গোল গোল করে বেললেই সবচেয়ে বেশি কিন্তু ভালো হয়, তাই আমি গোল গোল করে শুকনো ময়দা একটু অল্প করে দিয়ে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি। এরপর আমি একটা তাওয়া গরম করতে বসিয়েছি। আমি সিলভারের তাওয়ায় করেছি, আপনারা চাইলে লোহার চাটুতেও করতে পারেন। তো তাওয়ার ওপরে আমি পরোটাটা দিয়ে এপিঠ আর ওপিঠ দুপিঠই ভালো করে সেঁকে নিচ্ছি। বেশ ভালো করে সেঁকে নিতে হবে আগে, তারপরে অল্প অল্প করে সাদা তেল দিয়ে বেশ মুচমুচে করে করকরে করে ভেজে নিতে হবে পরোটাগুলোকে। বেশ সব পরোটাগুলোকে আমি এইভাবেই ভেজে নেব। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। তো দেখুন একটার পর একটা এইভাবে
একটার পর একটা এরকম একটা একটা করেই আমি পরোটা বেশ লালচে লালচে করে মুচমুচে করে ফুলকো ফুলকো করে আমি ভেজে নেব। কেমন লাগলো এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন। সকল বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য। পরোটা খাওয়ার জন্য আমি একটু তরকারি নিয়েছি, আলুর সবজি নিয়েছি, একটু স্যালাডে ছিল শসা, কাঁচা লঙ্কা আর নিয়েছি পরোটা। প্রত্যেকটা পরোটার ভেতরেই কিন্তু এরকম আলুর পুর ঠাসাঠাসি আছে। টাটা বন্ধুরা।